দর্শক গুড মর্নিং এই জন্যই বলছি কারণ সকালেই এই খবরটা পেয়েছি, ভালো খবর। দিলীপ মণ্ডল, ডায়মন্ড হারবার ভাইপোর মডেল এলাকা, সেখানের এমএলএ বিষ্ণুপুর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরীর হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুরীর হোটেলে লুকিয়েছিলেন, পালিয়েছিলেন এখান থেকে। দেখেছেন তো, অনেক তো খবর হয়েছে। যখন পুলিশ ওনার বাড়িতে রেড করতে গেছিল, বিরাট বাড়ি, পৈলানে বিরাট বাড়ি, পুলিশ যখন ওখানে রেড করতে গেছিল তো টের পেয়ে গেছিলেন। হয়তো পুলিশে কোনো যোগাযোগ ছিল, নিচু স্তরে হলেও যোগাযোগ ছিল, পয়সার বিনিময়ে আছে না। থানাকে তো পুরো হাত করে রেখেছিলেন। তো থানাতে যারা থাকেন তাদের অনেকের সঙ্গে হাত ছিল না, মাসোয়ারা ছিল হয়তো। তো পুলিশ রেডে আসছে শুনেই উনি পালিয়েছিলেন, কোনোভাবে খবরটা পেয়ে গেছিলেন। তো সেই যে পালিয়েছিলেন আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে তো একদিন শুনলাম কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, রক্ষা কবচ চাই। তো সেখান থেকে তো মানে কিছুই তো হয়নি। এদিকে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, তার কাছ থেকে আবার আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল অবৈধ। তো তাকে মানে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে খোঁজ চলছিল। তো রাজ্য পুলিশের STF ট্র্যাক করছিল ব্যাপারটা, তো ট্র্যাক করতে পুরীর ওই হোটেলে বুঝতে পারে। তারপর বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ফোন টোন করে গলাটাকে মানে মেলানো হয়, ভয়েস মেলানো হয় যে সত্যিই তিনি কিনা। তারপরে চারিদিকে পুলিশ ঘিরে ধরে ফেলেছে। তো সেজন্যই বলছি গুড মর্নিং দিয়ে খবর আমরা শুরু করি না, কিন্তু আজকে শুরু করছি সকালের খবরটা, যেহেতু সত্যি গুড খবর, গুড নিউজ। যে দিলীপ মণ্ডল, হুমকি হুঁশিয়ারি দেওয়া সেই নেতা MLA যিনি পালিয়েছিলেন ভয়েতে, এত হুমকি হুঁশিয়ারি দিয়ে সবার নাকি এই করে নেবেন, সেই করে নেবেন, দেখে নেবেন, সেই ব্যক্তি লুকিয়ে পড়েছিলেন। কিন্তু রাজ্য পুলিশ চাইলে তো সবই করতে পারে। তো পুরো ট্র্যাক করতে ধরে ফেলেছে। দর্শক মনে আছে তো, এই যে হুমকি হুঁশিয়ারি যে বিষয়টা উনি যেটা দিয়েছিলেন রেজাল্টের পরে, সাহস দেখুন, সরকার উল্টে গেছে তাও তো উনি হুঁশিয়ারি দিচ্ছিলেন। আর লুঙ্গি বাহিনীর কিছু লোক দিলীপ দা জিন্দাবাদ করছিলেন। দেখুন দর্শক, বাঁচিয়ে দিয়েছিলাম আর নয়, অনেক সহ্য করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক সংযম দেখিয়েছি। আমরা 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। আর ওদিকে আর একটা ক্রিমিনালের ছেলে, সুকৃতি ছেলে, তাকে বলেছিলাম শুধরে যা, তুইও ব্যবসা করিস, কেবিলের ব্যবসা। একজনও কেবল নেবে না, যাতে না নিতে পারে সেটাও ব্যবস্থা হবে। তারপরে আরো সব বলেছিলেন বাড়ি বিক্রি করে দেবো, বাড়ি ভেঙে দেবো, সব মানে অন্য পক্ষের লোকেদের বিরুদ্ধে। কি সাহস! রেজাল্টের কদিন পর একটি মোড়েতে গিয়ে এটা ভাইরাল হয়েছিল যে এত হুমকি হুঁশিয়ারি কিসের। অভিযোগও হয় তো ব্যাস, এবার পুলিশ তো এবার শুরু করে দেয়। তো তদন্ত শুরু করতে গিয়ে যেসব তথ্যগুলো আবারও এসছে, যে উনি একজন MLA, আগে এমন কিছু করতেন না। তো এত বড় বাড়ি কি করে হলো? উনি MLA হিসেবে ভাতা কত পান? তাতে এত মানে প্রাসাদ, মানে একেবারে সুইমিং পুল থেকে শুরু করে বাড়ির মানে অন্দরের যা বিষয়টা সামনে এসছিল, তাও এটা দ্বিতীয়, মানে আরও বাড়ি আছে। তো প্রশ্ন ওঠে যে কি করে হয়, কিসের টাকা? তারপর থেকে এবার সব অভিযোগ আসতে শুরু করেছে। জমি জায়গা জবরদখল করা, অনেক মানুষের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়া, সেই সব অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ফলে এবার তো বিরাট একটা তদন্তের ব্যাপারটা হয়ে গেছে না। তো উনি বুঝতে পেরেছেন যে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, সেই জন্য কেটে পড়েছিলেন। পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, কেটে পড়েছিলেন। তো কেটে পড়লে কি হবে? কোথায় আর পালাবেন?
আবার উড়িষ্যাতে গেছেন, সেটা তো একটা বিজেপি শাসিত রাজ্য। উড়িষ্যাতে পুরীতে গিয়ে উনি ছিলেন, ভাবলেন আমাকে কেউ ধরতে পারবেন না, তো ব্যাস ধরে ফেলেছে পুলিশ। সুতরাং দর্শক, পুলিশ বা শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী যিনি আছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, কাউকে রেয়াত করবেন না। হুমকি হুঁশিয়ারি, ভাবছেন কি সেই পিসির সরকার রয়েছে নাকি, যা খুশি বলবো, যা খুশি হুমকি দেব। দেখছেন না, অভিষেক হুমকি দিয়েছেন, তার বিরুদ্ধে কেস হয়ে গেছে, এবং সেই কেসে উনি কেসটাকে মানে মামলাটাকে খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করেনি, উল্টে বাঁশ করে দিয়েছে। বলেছে যে ঠিক আছে, খুব ভয় লাগছে গ্রেপ্তার হওয়ার, এক্ষুনি ওকে, এখনই গ্রেপ্তার করতে বলছি না, কিন্তু আপনি যাবেন থানাতে, যাবেন, মামলা খারিজ হবে না, তদন্ত কন্টিনিউ থাকবে, আপনি যাবেন। আর আপনি কি মন্তব্য করেছেন? এ তো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে একজন জনপ্রতিনিধি, তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। যদি আজকে পরিবর্তন না হতো, কি হতো ভাবতে পারছেন? কলকাতা হাইকোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে যেটা বলেছেন সেটা ঠিক বলেননি আপনি, আর এটা তদন্ত চলবে, আপনি থানাতে যাবেন। ঠিক আছে, খুব ভয় পাচ্ছে আপনার এক্ষুনি গ্রেপ্তারের, ওকে, এক্ষুনি না হয় গ্রেপ্তারটা বারণ করছে, কিন্তু আপনি থানাতে যাবেন, কারণ আপনি অন্যায় করেছেন, এটা কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে যে বাঁশটা দিয়েছে, কলকাতা হাইকোর্ট ওই কেসে বলে দিয়েছে আপনি কিন্তু বাইরে যেতে পারবেন না, বিদেশ যেতে পারবেন না, আদালতের অনুমতি ছাড়া আপনি বিদেশ যেতে পারবেন না। ফলে ওনাদের তো বিদেশ চলে যাওয়ার তো একটা ছক আছে, আমি সেটা নিয়ে একটা পরে আসছি, আর একটা খবর সামনে এসছে, তো সেটাতে বাঁশ হয়ে গেছে, পালাতেও পারবেন না। তো ফলে এখন তো সেই পিসির রাজ নেই, যা খুশি করব, পিসির রাজ নেই। এখন পুলিশ যাকে দেখছে যে হুমকি হুঁশিয়ারি মানে দিচ্ছেন, ফটাফট ধরে নিচ্ছে, বা আগে দিয়ে রেখেছেন, এখন অভিযোগ হচ্ছে, তাকেও ধরে ফেলছে পুলিশ। আরে 100 তো ক্রস করতে চললো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী গ্রেপ্তারের সংখ্যাটা, দেখছেন না কীরকম অ্যাক্টিভ। আর হবে না কি, দেখুন না কি বাড়ি, একজন এমএলএ কত ভাতা, এত বাড়ি, এত জায়গা জমি হয় কি করে? যদি অনিয়ম বেনিয়ম, লুটপাট, জবরদখল, জোরদারগিরি না করতেন, কি করে হয়? হ্যাঁ, কি করে হয়? অভিষেক ব্যানার্জি সবসময় ওই প্রচারে গিয়ে বলতেন বিরোধী পক্ষের লোকেদেরকে, এমন করব, বাজারে বসে মাছ কাটাবো। এখন তো যা দেখতে পাচ্ছি, এই টিএমসির এমএলএদের যা হাল হয়েছে, বা আরও নেতাদের যা হাল হয়েছে, তাদেরকেই বাজারে বসে মাছ কাটতে হবে। আমি মাছ কাটাটা অসম্মানের কিছু বলছি না, উনি অসম্মান করতেন, কিন্তু আমি এখানে মাছ কাটার কথাটা বলছি, যারা বাজারে বসে মাছ কাটেন তারা আর্থিক দিক দিয়ে অনেকটাই মানে কম পিছিয়ে পড়ে, আমি সেই সেন্সে বলছি, ওনার মতো ওইরকম নোংরা সেন্সে বলছি না। তো দিলীপ মণ্ডলরা যেভাবে যে বাড়িতে থাকতেন, প্রাসাদে থাকতেন, বাগানে থাকতেন, বাবুগিরি করতেন, সব চলে যাবে। এবার সত্যিই ওই একেবারে নিচে নামতে হবে। তবে ছাড়া পাওয়া বা এই ধরনের দুর্নীতির ব্যাপারটার তদন্ত শেষ হওয়ার ব্যাপারটা আছে তো, কারণ যেভাবে ওখানে জমি জবরদখল করা, জোর করে হাতিয়ে নেওয়া, এইসব অভিযোগ এসছে, আমার মনে হয় শুধু এই হুমকি হুঁশিয়ারির কেসটাতে ধরা হচ্ছে বটে, কিন্তু ওই সব কেসও দেখবেন ট্যাগ হবে। ফলে এই হচ্ছে টিএমসির ভবিষ্যৎ। এমনি টিএমসির এমএলএরা দেখছেন না, নতুন সরকার একবার ডাকলি সব ছুটে চলে যাচ্ছেন, এমনি সব তো দুর্নীতিগ্রস্ত, সব তো মানে করাপ্টেড এবং সব গণ্ডগোল। সেই জন্য তারা চাইছেন যে একটু সরকারের সঙ্গে ঘেঁষে একটু নিজেকে বাঁচাতে হবে, পিঠ বাঁচাতে হবে, সেই জন্য তারা এক ডাকে ছুটছেন। আর তাতে টিএমসিরও হাল খারাপ হয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে বাঁচাতে ছুটছেন, টিএমসির সঙ্গে তারা মানে নেতা নেত্রী কালীঘাটে তাদের সঙ্গে থাকছেন না, সেটাও মানে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সব মিলিয়ে টিএমসির, যেটা আমি বলছিলাম দর্শক, ঝাঁপ বন্ধ হওয়ার মুখে। টিএমসির দলটার কিছু থাকবে না। আর যারা টিএমসি দল করে এমএলএ হয়ে ভাবছেন কাটিয়ে দেবো, বা বিজেপির সঙ্গে একটু মিলেমিশে থেকে কাটিয়ে দেবো, সেটাও হবে না। বিজেপির সরকার এখন বা যারা আছেন নেতৃত্বে, তারা হয়তো কিছু একটা কৌশল অবলম্বন করছেন ঝাঁপ বন্ধ করার জন্য, টিএমসি ঝাঁপটা বন্ধ করার জন্য ডাকছেন, আসছেন, বসুন বলতেও দেওয়া হচ্ছে। কিন্তু এই না যে এসেছেন মানে, কাছে ঘেঁষেছেন মানে আপনার সব কিছু মাফ হয়ে যাবে, বা আপনি এখানে এসে ছড়ি ঘোরাবেন, বা ওই বাবুগিরি এখানে এসে করবেন, সেটা হবে না। আমি নিশ্চিত করে বলতে পারি বিজেপির আমি কথাটা ভেঙে দিচ্ছি এই জন্যে, অনেকে প্রশ্ন তুলছেন যে আবার কি তাহলে এদেরকে নেবে না, এরকম নেওয়ার কোনো চান্স নেই। কিন্তু দলকে, উল্টোপক্ষের দলকে দুর্বল করার জন্য কখনো কিছু কৌশল নিতে হয়, সেই কৌশলের একটা পার্ট আমি কোথাও দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছি। কিন্তু এই না যে তাদেরকে নিয়ে তাদেরকে এখানে আবার ছড়ি ঘোরাতে দেবেন, ওইসবের কোনো চান্সই নেই। যারা এইসব করেছেন, করে ভাবছেন যে কাটিয়ে দেব জীবনটা বা পালিয়ে বাঁচবো, কোনো চান্স নেই। দেখছেন তো পুরীর হোটেল থেকে ধরে ফেলেছে পুলিশ। এখন ওখান থেকে ধরে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে ওখানকার আদালতের মাধ্যমে। তারপর তো যা হবার আপনারা দেখতে পাবেন। তার মধ্যে এটাও নিশ্চয়ই শুনতে পাবেন, আমি মোটামুটি নিশ্চিত, চোর চোর স্লোগান যখন আদালতে ঢোকানো হবে, বের করা হবে, দেখবেন এই স্লোগানটা নিশ্চিত, যেটা আমাদের কমন হয়ে গেছে, চোর চোর স্লোগান। দর্শক বলবেন যা বলার এবং কি করা উচিত এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে, সেটাও বলবেন। অনেক হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। বলবেন আপনারা যা বলার, বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।